আমাকে নিয়ে যায় কর্নেল হামিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, কিন্তু কনক সরার টক শোতে পরিষ্কার বর্ণনা করেছেন 11th আতল হাকিম ছিল, আর ওই সময় কিন্তু সিটিআইবি ছিলেন মামুন খালেদ। এই কর্নেল হামিদ, আজহার, মাকসুরুল যে টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, এরা হলো এই গঙ্গের সাথে জড়িত। সকল অপকর্ম, টর্চার, নির্যাতন। আমার বন্ধু মহসিন, বলতে ভয় পায়নি নাম, এটা হলো আরেকজন আছেন মকবুল স্যার, এএসসির ব্রিগেডিয়ার সম্ভবত, আমার ডিওএইচএস। এনার অতি উৎসাহী। আমি জানি না অনৈতিক মানুষে, তোমার যদি একটা হ্যাডাম থাকতো সারা জীবন দেখাইতে হিলটাতে কী পারো করতে। আমার হ্যাডাম ছিল, আমি হিলটাতে দেখাইছি। 7 দিন 10 দিন ঘুরে বেড়াতাম, 3 দিন 4 দিন ঘুরে বেড়াতাম। আমরা সকল ইনফেন্ট্রি অফিসার এই কাজই করি। যারা অনৈতিক, এই মামুন খালেদ সিগন্যাল কোর, মোল্লা আকবর, উনি কখনো কিন্তু পাহাড়ে যান নাই। ইনারাই আমার দেশটাকে ধ্বংস করছেন। এর আগে ছিল জেনারেল লতিফ এরশাদের সময়। তারপরে শিক্ষা হয় নাই আমাদের কী করণীয় কী করণীয় না। এখন লজ্জা হওয়া উচিত। গুম কমিশন চাচ্ছে চার্টার অফ ডিউটিস দেন। ওইখানে টর্চার তো আসে ভাই, বললাম তো। ওই কাদের মেয়ে নিয়ে পরে যখন বুঝতে পারতে ভুলে গেছে, আমার কাদের মেয়ে বিয়ের জন্য চলে গেছে, তখন তারা অন্য কিছু খোঁজাখুঁজি শুরু করছে। আমি আয়নাগরে ছিলাম, আদমি স্যার আয়নাগরে ছিল। আমাদের জেনারেল কেউ ঢাকা শহরে আছেন যে চিনেন না? এই আয়নাগর কোথায়? আপনি যদি একটা অভিযোগ প্রমাণ করতে পারতেন, সেনাবাহিনীর বইতে লেখা আছে ইন্টেনশন অ্যান্ড প্রিপারেশন কোনো অপরাধ না। আপনি ইচ্ছা মতো শাসন করে গেলেন। আজকের এই গুমের জন্য কেউ বাদ যাবে আমি জানি না। প্রথম গুম এটা সাবমিট করা আছে। আমি কিভাবে ছিলাম দ্বিতীয় গুম থেকে আসার পরে, দ্বিতীয়বার যখন গুম হলাম, যেইভাবে বর্ণনা করেছি আপনাদের সামনে, কিন্তু আপনারা মিডিয়া ভাইরা আমি জানি না আমাকে পুরা আরাফাত আর ওই নিজম মজুমদার এটাকে নাটক বানিয়ে ফেলছে আমাকে নিয়ে। আলটিমেটলি এখন প্রমাণ হয়েছে গুম পাওয়া, ওই ঘর 10টা রুম সেল সহ সম্পূর্ণ পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে। এটা আমাদের কলঙ্ক না, সেনাবাহিনীর বিরুদ্ধে আস্থা পাইলে হবে না। সেনাবাহিনীর অল্প কিছু অংশ, ডিজিএফের কর্তব্য অফিসাররা এগুলি দায়িত্ব, এই অপকর্মগুলি করে। আমাদের সেনাবাহিনী আমি মনে করি তার সৌম্য শক্তি, ক্ষিপ্ততা যেটা থাকি আমরা মূল বা দেশের জন্য নিবেদিত, তেমনই আছে। ওয়াকার যে কাজ করছে জাতি স্মরণ করবে, জেনারেল ওয়াকার। বাট কিন্তু যে অসৎ লোকগুলি আমাদের আছে তাদেরকে আমাদেরকে বের করে দিতে হবে। আজকে আমি এত ক্ষিপ্ত হয়ে বলতাম না এত কিছু সেনাবাহিনীর বিরুদ্ধে। এখন যখন শুনি মামুন খালেদ উনি মনে করেন নিরপরাধ, তাহলে আমার কিছু বলার নাই। এই গণজাগরণের মঞ্চে আমার প্রথম গুম মামুন খালেদ ব্যক্তিগতভাবে জড়িত। মেজর জি আমাকে খুঁজে পাচ্ছি না, শোট, তার একটা পাসপোর্ট আছে সেনাবাহিনী থেকে দেওয়া, বের করেন কোথায় গেল মেজর জিয়া। একজন শোট কিভাবে ওই বসিলা হুজুরের অধীনে কাজ করে সামরিক প্রধান আমার জানা নাই। 6-9-9-6 বুঝাই দেবেন। কুকিটির কাছে বাঙালি হুজুরে যাবে যুদ্ধ শিখতে, এইসব বাজার খাবে না। এইসব হলো গোয়েন্দাদের ভীষণ, এমন ভীষণ 14 তলা থেকে দেখে তৃণমূলের জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনি দোতলা বাসে না চড়বেন আপনি জনগণের পাস পাবেন না। ফুটপাতে না বসবেন, জনগণ কি বলে আপনি বুঝবেন না। আমাদের সমস্যা হলো আমরা নিজে যা চিন্তা করি তাই দিয়ে বলি, আর তাই প্রতিফলন ঘটে। একজন ডিজি, তার সাথে সিটিআইবি, তার সাথে কজন লেফটেন্যান্ট কর্নেল, তার সাথে মেজর, অধীনস্থ অনেক। কি ক্ষতিটা আমরা সেনাবাহিনী করলাম? আমাদেরকে সিনিয়র অফিসার ছিলেন না, রিটায়ার্ড জেনারেলরা ছিলেন না, রিটায়ার্ড সেনাপ্রধানরা ছিলেন না, সেক্টর কমান্ডার ছিলেন না, ওনারা হস্তক্ষেপ করতে পারতেন না? এই দায় সারা কাজ তো সবার জন্য দায়, এই দায় তো সবার। আমি আয়নাগরে ছিলাম, আদমি স্যার আয়নাগরে ছিল। আমাদের জেনারেল কেউ ঢাকা শহরে আছেন যে চিনেন না? এই আয়নাগর কোথায়? বুকে হাত দিয়ে বলুন।